প্রিয় ফলোয়ার ভাই ও বন্ধুরা, আমার দুই ভারত বাংলার আমরা যারা গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের শিষ্য আছি, এই শিষ্য ভাই ও বোনদের ও গুরুজির সাথে শেয়ার করতে চাই আমার এই কেসটি। দূরত্ব মূলত কোনো বিষয় নয়, বিষয় হলো রোগী যে জায়গা সুস্থ হবে সেই পথেই যাবে, সময় যতই লাগুক। তাই পিসি প্রেজেন্ট কমপ্লেন হলো রোগীর রাইট কিডনি স্টোন ও হাইড্রোনেফ্রোসিস, মানে কিডনিতে পানি জমা আছে। এরপরে পেইননেস সেন্সেশন হয়, কিডনিতে পেইন হলে লিফটিং হয়, মানে কিডনিতে ব্যথা হলে মানে বোঝা টোজা কিছু নেওয়া যায় না, তাই তো। এরপর অ্যান্ড রাইট কিডনি স্টোন আছে ওনার 11 মিলিমিটার। এরপরে এয়ার অ্যান্ড দেয়ার অর্টস অ্যান্ড মোলস আছে, আসলি আছে, অসংখ্য আসলি ভেইন মানে ভরা স্কিনে। এরপরে ওনার পাস হিস্টোরি হইল স্কিনে অ্যাবসেস মানে ফোড়া ও ইসিংয়ে মলম দিয়েছিল, অনেক পচে গেছিল, ফোড়া উঠে, তাই তো ছোটোবেলা। এরপরে কাতরতা হইল হট পেশেন্ট, ওনার গরম বেশি আর ওনার মাইন্ড হলো শান্ত ও হটও। এরপর ডিজিয়ার হইল ভেজিটেবলস 3+, মিল্ক 3+, এগ 3+, সল্ট 3+, কাঁচা চাল এগুলি পছন্দ করে, সকালবেলা কাঁচা চাল খায়। এরপরে অ্যাভারশন মানে অপছন্দ, যেটা চর্বিযুক্ত খাদ্য, চর্বিযুক্ত ফুড, যেমন মিট, ফিশ, অতিরিক্ত তেল, চর্বি, হ্যাঁ তাই তো ভাই, এগুলো অপছন্দ তো। এরপরে মিষ্টি অপছন্দ, মিল্ক খেলে মানে দুধ খেলে আবার অ্যাগ্রাভেশন হয় আর অ্যাভারশন হয়। আর অ্যাগ্রাভেশন হলো অ্যাট নাইট মর্নিং 5 AM, মানে ভোর 5টার সময় তার ঘুম ভাঙলে বাথরুমের বেগ হয়, টয়লেটে যেতে হয়। এবং স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন মানে দাঁড়িয়ে থাকলে কাজকর্ম করতে ভাল লাগে না, অসুস্থ লাগে, দাঁড়িয়ে কাজকর্ম করতে পারে না, বসতে মন চায়। বংশগত আই ভিশন, চোখে কম দেখে, বংশগত এও চোখে কম দেখে। এবার লেগ বার্নিং সেন্সেশন, শীতকালীনও লেপ খাতার বাইরে রাখতে হয় হাত পা, লেগ অ্যান্ড হ্যান্ড। এবার ড্রিম অফ স্যালাইভেশন, ঘুমাঘরে মুখ দিয়ে লালা পরে, ভেরি ভেরি সোয়েট অ্যান্ড অফেন্সিভ, অ্যাবডোমিনাল অ্যাটাক, পেটে গ্যাস হয়, বার্গলিং সাউন্ড হয়, তাই তো এই কথাগুলি সত্য তো। এরপরে ওনার অ্যাপেটাইট, ক্ষুধা আছে, থাস আছে, পিপাসা, কিন্তু খাচ্ছে না পানি। তেমনি পানি খেলে যেভাবে পানির জন্য চিল্লাপাল্লা করি, এত ঠিকমতো পানি খেলে এই সমস্যাগুলি হতো না। এরপরে স্টুল হার্ড থাকে ওনার, ইউরিন ঠিক আছে, মাঝে মাঝে পানি শূন্যতা থাকে, এই জন্য লাল হয়, রেড হয়, ও ইউরিন শেষের দিকে ড্রপ পাস হয়। এরপরে ভমিটিং টেন্ডেন্সি হয়, পেন শুরু হয়ে গেলে, ব্যথার ওষুধ খেতে হয়, কয় কালার ব্যথার ওষুধ খাবে, আবার স্টোন সার্জারি, আবার পানি জমা হয় কিডনিতে, এত কিছু সমাধান দিবে। ওনাকে আমি এসপি দিলাম। দ্বিতীয় ভিডিওটি আবার আপনাদের সাথে শেয়ার করব। তৃতীয়র সময় ওনার একটু পরীক্ষা করাবো, তৃতীয় ডোজের পরে। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দীর্ঘ সময় দিলাম তো দিদি আপনাদের সাথে, তাই না? খুশি তো? তুমি খুশি? ভালো হওয়া সম্ভব? যেভাবে অবজার্ভ করলাম, মন ঠিক হইলে সব ঠিক হয়ে যাবে। মন থেকে যদি মানে মনও একটা বিষয়, আমার মনে যদি বলে, মন গুরু যাহা বলে হয় না, সারবে না। তো ভালো থাকো, মন গুরু যা বলে তাই যেন হয়।